الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين وقال تعالى في مقام آخر الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما تعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله. सारी दुनिया मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया मुखालिफ कुछ नहीं नुकसान है। डर नहीं है हम नहीं है जब खुदा रहमान है। डर नहीं है हम नहीं है जब खुदा रहमान है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल इज्जत व शान तो शुक्रिया ज्ञापन करी भाई। जय महान रब्बुल आलमीन हमारे पवित्र जुमा वाले दिन अल्लाह के मस्जिद আমরা জামাত একম পারছি। আল্লাহ তাআলা মায়া এবং মেহেরবানি করিয়া আপনারা আমাদের ফিতনার জমানার মধ্যে গুনাহ সয়লাব করতেছে পৃথিবীর মধ্যে। আর কিছু মানুষদেরকে আপনারা আল্লাহ তাআলা মায়া করিয়া আমরা আল্লাহর উপর আস্থা করছি। জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই মুমিন বান্দা পরিচয়, মুমিন বান্দা, মুমিন যারা আল্লাহ প্রিয় বান্দা যারা, এদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা অনেক গুণ, অনেক পুরস্কার আল্লাহ তাআলা দান করেছেন। মুমিন এমন এক জাত, এমন এক জাতি, মুমিনদের আল্লাহ তাআলা এত সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আমি মুমিনের কিছু গুণ বলবো। মুমিন যারা, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহু আকবার, নবী আলাইহিস সালাম বলতেছেন যে 30 পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। মুমিন যারা, এদেরকে আল্লাহ তাআলা, হাদিসে পাকে আছে, কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিন একটা সূরা আছে, আল্লাহ তাআলা মুমিনের গুণ আলোচনা করেছেন। তো
তো মুমিনের জন্য 4টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। মুমিন কারা? 1 নম্বর, প্রকৃত মুমিন ওই ব্যক্তি, নবী আলাইহিস সালাম প্রথম হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। দেখলাম হাদিসটা 1 নম্বর হলো আত-তাইবু হাবিবুল্লাহ, প্রকৃত তাওবাকারী আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। প্রকৃত তাওবাকারী হলো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব তো আল্লাহর বন্ধু। আল্লাহ সে আমার হাবিব, আমার বন্ধু। ও মুমিন, আচ্ছা আল্লাহ যদি আপনারা আমারে ভালোবাসেন, মায়া করেন, আল্লাহ যদি আপনার বন্ধু, আমার যদি আজকে প্রধানমন্ত্রী যদি বলল উনি আমার বন্ধু, 600 বছর নিয়ে তার খানদান আমার বুয়াই, কেমন সম্মান হইব দেখুন। সাধারণ উদাহরণ দিলে প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমান বাংলাদেশ, তার যদি আপনারা আমার বন্ধু খানদান নেছে আর বুয়াই, মানুষ আমার কেমন সম্মান। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা কইরা যে প্রকৃত মুমিন যারা, এদের জন্য আল্লাহ তাআলা 7টি পুরস্কার আছে। 1 নম্বর হলো আত-তাইবু হাবিবুল্লাহ খালিলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ এই সমস্ত প্রকৃত তওবাকারী আমি আল্লাহ বন্ধু, আল্লাহ হাবিব, আমি আল্লাহর কাছে থাকবে, আমি আল্লাহ প্রিয়। 2 নম্বরে হচ্ছে আত-তাইবু মিনাদ দামবি কামা লা দামবা। একজন তওবাকারী হয়ে যায় যেমন একজন তওবাকারী এমন তওবা করে, যদি যেমন এমন তওবা করছে আল্লাহ তার মার গর্তনে সে ঘর থেকে প্রসব করে দিছে, এমন একজন যদি মানুষ এভাবে খালি তওবা করে, মানে আমি যা করছি অতীতে আর করতাম না, মানে যদি লাঠি তাই হয়। আল্লাহ নবী ফরমাইরা যে যেমন একজন একটা বাচ্চা তার মাকে প্রসব করছে, তার কোনো গুনাহ নাই, নিষ্পাপ, আমি আমার বন্দারে এইভাবে মাফ করিয়া নিষ্পাপ বানাইয়া দিলাম। এই যে আমরা রমজান মাসে যারা ইবাদত করলাম, বিগত 1 মাস 5 মাস করলাম, এখন আর নাই, আসল কিছু একবার নাইরা হলাম, এরা এখন প্রায় গেলাম। এই মানুষগুলো আসল দিনে মরে গেছে, এখনো আসল, এরা এখনো আছে। তো ভাই এটা আসলে সবটা দুঃখাবাজি ইবাদত করা, আল্লাহরে দুঃখা দিলাম, দুঃখাবাজি হইরা দুঃখা দলিল কিতাব সূরাতুল আলে ইমরান, আনআম, মায়দা, বাহরুকা, এই 7 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন, ইন্নাল্লাহা ইউখাদিউনাল্লাহা ওয়া খাদিউহুম। নিশ্চয় যারা দুঃখাবাজি করে আমি আল্লাহর সাথে দুঃখাবাজি কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। দুঃখাবাজি এগুলো আছে, ইউখাদিউনাল্লাহা ওয়া খাদিউহুম। তাই ভাই দুঃখাবাজি না করা আসলে বিদ্যাপতি আমরা বন্ধুরা না করছি যে আমরা লাগি খাই হই, আল্লাহ তাআলা ওই মুমিনদের পুরস্কার দিবা। আমরা যখন কত মানুষ পাড়িলে যখন বাস মসজিদে আছে যে বাবার কুরবান হওয়া আর আমরা সারা মাস বন্ধে করিয়া বন্ধা আমরা সবটা তো করে লিছি, আমরা আর আগামী বছর আসবে ইনশাআল্লাহ আবার মসজিদে হামাই আর বারোইতাম না, ও নিয়ত করে অনেক বইতা আছে। ভাই আজকে ঔষধ নিবা, এটা অ্যান্টিবায়োটিক ঔষধ। হাদিসের মাঝে আজকে আল্লাহ নবী আলাইহিস কি বলতেছেন, আল্লাহ কি বলতেছেন, আমরা কি করতেছি। তোমরা আত-তাইবু মিনাদ দামবি কামা লা দামবা, আমার যে বান্দা, আমার যে উম্মতে যদি খালি করে তওবা করিয়া লাভি তাই হয়, আর ও লাভি থাকিতে যদি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ নবী কত সুন্দর হাদিস হইল। আল্লাহ নবী ফরমায় যদি তোমরা তওবা করিয়া লাভি তাই হয়, আত-তাইবু মিনাদ দামবি কামা লা দামবা লা। আমি নবীজি ফরমাই আমি আমার বান্দা দিবে মাফ করে দিব। একটা বাচ্চা যখন তার মার গর্তনে বাইর হয়, জন্মগ্রহণ করে, কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হইয়া যায়। আমার যে বান্দা বান্দিরা গুনাহ থেকে পাক সাফ করে আল্লাহ নি ছুটি যাইব, আর আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে আমি আমার উম্মতরে আমি নিষ্পাপ বানাইয়া দেব। নিষ্পাপ আল্লাহ তাআলা বানাইয়া। 3 নম্বরে হইছে মুফাসসিরিন کرام বলতেছেন আয়াতের মধ্যে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাআলা সুন্দর পুরস্কার দেয়, ঔষধ, ডাক্তারে ঔষধ দেয় না, আজকে ঔষধ দেয়, এগুলো ঔষধ। হাদিসের ভাষায় আল্লাহ বলেন, হ্যাঁ শয়তান, আমার যে বান্দা তওবা করে ফেলবে, আল্লাহ শয়তান আমার যে বান্দা তওবা করে ফেলবে, ওই বান্দার সাথে সাথে ওই বান্দা
সাথে তুই যাইতে পারবে না। যদি বান্দা তওবা করিলা লানি তাই আল্লাহ এর আখারে শয়তান তুই আমার বান্দার কাছে যাইতে পারতে না। যদি আমার বান্দা তওবা করিলা তওবা করি আল্লাহ লানি তাই তুই শয়তান আমার বান্দারে আক্রমণ করতে পারতে না। আমরা তওবা করলাম করছি তওবা হলে তাবারও আগল্লাহ যেন বেনমাজ যেন সুদখাতা সুদ খাওয়াতে শুনগা যেন জুয়া খাতা আসুন যেন টাইম ইয়াবা হলা যেন টাইম দোকানো বইয়া সারা ফরতা বেগনা চারা দিকে আইতো তাও আগো দরকার লাগে তওবা করলাম তওবা করে আল্লাহ দেইলাম ও নবীতে ফরমাইলেন আল্লাহ তাআলা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান এ আমার বান্দা বান্দিরা এ শয়তান আমার যে বান্দা বান্দে তওবা করে লাইবো তুই কিন্তু আমি আমার বান্দার আক্রমণ করতে পারতে নাই কিভাবে তার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যে আমি আল্লাহ হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন শয়তান আমার বান্দা তওবা করে আল্লাহ আমি তাই তার জিম্মাদার আমি আল্লাহ শুরু হয়ে গেলাম আল্লাহ জিম্মাদার হয়ে গেল শয়তান তওবা আল্লাহ দিয়ে দিতে হোক এরপরে 4 নম্বরটা ঈমান আনিয়া যদি কেউ ঈমানের উপর অটল থাকে গুনাহ চুনা পরিষ্কার করিয়া তওবা করে 4 নম্বরটা পরিষ্কার ঈমান আনার পরে যদি কেউ তওবা করে ফেলে গুনাহনা ছাড়িয়া পরিষ্কার করিয়া তওবা করে ফেলে মৃত্যুর সময় ওই বান্দা যেন ভয় না পায় মৃত্যুর সময় ওই বান্দার কোনো ভয় থাকবে না বলে কেন বলে আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা তওবা করে লিছে আমার বান্দার কোনো ভয় নাই মৃত্যুর সময় ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই বান্দাকে আগাইয়া আনার জন্য আমি আল্লাহ তাআলা আমার রহমতের ফেরেশতার বাহিনী পাঠাইবো সুবহানাল্লাহ তওবা করিলা আমার বান্দার মৃত্যুর টেনশন আর আমি আল্লাহ ওই বান্দাকে আগাইয়া আনার জন্য রহমতের ফেরেশতা আমি আল্লাহ তাআলা বিশাল পাঠাইবো রহমতের ফেরেশতা হল তারা আমি আল্লাহ তাআলা বিশাল পাঠাইয়া দিব আর আমি আল্লাহ তার কাছে পাঠাইয়া দিমু আল্লাহু আকবার এরপরে কইছেন রহমতের ফেরেশতা পাঠাইয়া দিলাম আবার কুরআন শরীফ আবার জানাইয়া দিলাইছেন সূরাতুল 25 নম্বর পারাতে আয়াত আছে এটা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু মালাইকা অর্থ কিতা ফেরেশতা দরকার ফেরেশতা আল্লাহ উল্লেখ করেছেন সূরা শরীফে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু মালাইকা ফেরেশতায় পাঠাই মাদত আল্লাহ লা তাখাফু বান্দা তুমি ডরাইও না ভয় পাইও না তওবা করে সব ভয় পাইও না ডরাইও না আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতের কথা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ তাআলা ফরমাইরা আমি আমার বান্দার জন্য বান্দা তুমি ডরাইও না ভয় পাইও না এটা প্রকাশের বান্দারে তওবা করে আল্লাহ লানিতে একটা পুরস্কার কইছেন জন্য তাহলে বান্দা আল্লাহ তাখাফু ডরাইও না ভয় পাইও না যদি তুমি তওবা করে লানিতে নামাজ ছাড়ো না গুনাহ কাম করো না চোখের গুনাহ করো না হাতের গুনাহ করো না পায়ের গুনাহ করো না কলবের গুনাহ করো না সব গুনাহ তুমি তওবা করিলা তুমি আল্লাহ তাখাফু ডরাইও না আল্লাহ সিগন্যাল দিয়ে দিয়েছেন বা ডরাইও না খাউফ মানে সামনের ভয় খাউফ মানে সামনের ভয় আর ওজন মানে অতীতের ভয় ফেরেশতা বলে সামনে ভয় নাই পিছনেও ভয় নাই সামনের ভয় নাই পিছনে যারা এই 4টে গুনাহ পরিষ্কার গুনার অধিকারী হইবা আর সামনে কোনো ভয় নাই পিছনে ভয় নাই আখিরাতে ভয় নাই ফুলসিরাতে ভয় নাই কবরের ভয় নাই কোনো জায়গায় তার ভয় নাই এজন্য মানে ভাই মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে বলেছেন যে ইবলিস তিন ভাবে মানুষকে কুমন্ত্রণা দেয় ছয় ভাগে কথাটা বুঝতে জানো মূল আলোচনা থেকে আইলাম ইবলিস মানুষের তিন ভাবে কুমন্ত্রণা দেয় একটা হলো কোনো অচেনা আল্লাহওয়ালা বুজুর্গের রূপ ধারণ করে অথচ যে কাজ করলে গুনাহ হয় সে কাজ করাইয়া লয় বুঝছেন এক নম্বরে কোনো আল্লাহওয়ালা কোনো অচেনা বুজুর্গর রূপ ধারণ করে ইবলিস শয়তানে আর অথচ যে কাজ করায় এমন এক কাজ করা ও কাজ করলে তার গুনাহ হয়ে যায় যেমন আমরা হইলাই যেমন আমরা আসলে কতদিন আগে তবলিগর বেড়া লাগাইছিলাম মৌলানা সাদ সাহেব উনি কিন্তু হকপন্থী নাই
অথচ কি পাগড়ি আর পাতা লাগাইয়া কত বড় আলিম, সারা দেবন্দর উলামা কেরাম আকীদা ঠিক না। একটা উদাহরণ দিলাম যে হইছে কোন আল্লাহ বুজুর্গের দ্বারা বদলে তোমার ও ফতানি বলিয়া আর আরো আছেন কত পণ্ড বান্ড আছেন, তাহিরি বাহিরি কত পণ্ড বানাইছেন, বাংলাদেশে বানাইছেন নানি। আল্লাহু আকবার, আল্লাহ খেলা করলে গান গায় নাচে আর বেটাউন খাইলেন। হুজুরে খবর হইলা হুজুর ও শ্রীমঙ্গল জায়গা কিতাব বুঝছেন নিয়ম শ্রীমঙ্গল তাই আইসি ওয়াজ আবার বাদে বেটিং দেন তাই তার উপর নাচতে রায় নাচের উপায় নবীদের হাদিস সত্য নেই। কইলা ইবলিস তিন ভাগে মানুষের কুমন্ত্রণা দেয়, আল্লাহ ওয়ালা বুজুর্গের বাপ বলি আইব আপনার জাহান্নামে বানায়, এটা পথ ধরে না যান, এই পথ ধরে না যান। আল্লাহ ও কইলা দে অথচ যখন এমন একটা হাত লাগবে আপনার গুনার কাম করাইবে। এর বাদে মুসলিম, কারণ মুসলিম শরীফে বর্ণনায় আসছে যে যাকে চিনা যারা আপনি চিনেন না, বুঝেন না, দেখছেন না, তার কথা আপনি উন্নয়ন না চান। মুসলিম শরীফে বর্ণনা আছে যে যাকে আপনি চিনেন না, আমি যাকে চিনি না, তার কাছে দিন শিখা জরুরত নাই, তার কাছে আপনি দিন শিখেন না চান। যারা চিনি না, দেখি না, তার পরিচয় পাইছি না, তার সাথে তার লগে আপনার তার কাছে আপনার দিন শিখবা না। বলে কেন? বলে আপনি ও মানুষের দিন শিখবা, উনি আলিম কে, উনি কোথায় পড়ছে, উনি উস্তাদ কে, উনি কোন মাদ্রাসার ফারিক, উনি মুআল্লিম কোথায় হয়েছিল, ওনার ইতিহাস জানিয়ে আপনি তাকে মানবেন। কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এরপরে হয়েছে কারণ ইবলিস, এই ইবলিসে আল্লাহ ওয়ালা রূপ ধারণ করে আপনাকে আমাকে আল্লাহু আকবার বদ্দিন বানাইতে চায়। ইবলিস শয়তানে আপনাকে আমাকে আল্লাহ ওয়ালা রূপ ধরে বদ্দিনী বানাইতে চায়। দুই নম্বরে ইবলিসের কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা এই ইবলিসের কুমন্ত্রণা দেয় মানুষের দ্বারে কাছে আসে না, দূর থেকে কুমন্ত্রণা দেওয়া দেয় মনের মাঝে, আড়ালে কুমন্ত্রণা দেয় আপনার আমার মাঝে। মানে দুই নম্বরটা হয়েছে ইবলিস শয়তানের দূর কুমন্ত্রণা দেয়, দ্বারে কাছে আয় না, আবার পাশে বসে না, দূর থেকে কুমন্ত্রণা দেয় মনের মাঝে। বলে কিভাবে? যেমন গুনাহ করার ইচ্ছা করেছো, আমি গুনাহ করার ইচ্ছা করছি, ইবলিস আপা আমার অন্তরে কুমন্ত্রণা দিছে। আমার নিয়ত আমি ফজর নামাজ যাইতাম না, ফজর নামাজ পড়তাম না, আমার নিয়ত হানাইলে তো ইবলিসে কুমন্ত্রণা দিছে। কথাটা বুঝতেন যান, ইবলিসে যেমন মনে চাইছে আজকে ফজর নামাজ পড়বো না, এমন কথা আসে না, এমন কথা যাতে না আসে, যদি আসে তাহলে বুঝবেন যে আপনার ইবলিস কুমন্ত্রণা দেয়, ইবলিস কুমন্ত্রণা দিছে, তাই আপনার ওই সময় মনের উল্টা চলতা। তিন নম্বর কুমন্ত্রণা দেয় আকৃতি ধারণ করার পর সামনেও আসে না, দূর থেকে কুমন্ত্রণা দূর থেকে নিক্ষেপ করে না, সরাসরি মানুষের শরীরের ভিতরে ঢুকে যায়। কথাটা বুঝেন যান। তিন নম্বর কুমন্ত্রণা ইবলিসে দেয় আপনার আমার মনের মধ্যে, কুমন্ত্রণা দেয় আকার আকৃতি ধারণ করার পর সামনেও আসে না, দূর থেকে নিক্ষেপ করে না, সরাসরি মানুষের ভিতরে শরীরের ভিতরে ঢুকে যায়, ঢুকার পর মানুষের অন্তরে আসন পেতে বসে। আসন বুঝছেন, যেমন আমরা ওই যেমন সাইড জানো জাড়িয়া বই নারী ফালাইয়া দয় পুরা মিলাইয়া বই তো ওই যে মায়ে পাঞ্চরে দূর থেকে ভিতরে, দূর থেকে কুমন্ত্রণা দেয় না, পাশে আসে না, কিন্তু মানুষের অন্তরে বইয়া দেখায় বিষয়টা। কিভাবে? আল্লাহ দুই জানো চার জানো জারিয়া বইগুলো ধরে খাওয়া ফালাইয়া। আর আরেকটা কথা হলো শয়তান আপনাকে আমাকে কুমন্ত্রণা দেয়, সময় হয়তো বইয়া কুমন্ত্রণা দেয় শয়তান। কিভাবে দেয়? কিন্তু সিদ্ধান্ত আমার, শয়তানের কুমন্ত্রণা দিচ্ছে আমারে, আমি আমার কথা বলি, আমার শয়তানের কুমন্ত্রণা দিচ্ছে, কিন্তু সিদ্ধান্ত আমারে কুমন্ত্রণা দিচ্ছে, সিদ্ধান্ত হলো কিভাবে? আমি যদি সিদ্ধান্ত না নেই, শয়তানের বাপর কোনো ক্ষমতা নাই আমাদের ফজর নামাজ মিস করাইতো। ঠিক না ঠিক? যদিও এরা শয়তানের কুমন্ত্রণা দূর থেকেও দিতে পারে, আবার দূর থেকে না দিয়েও আপনার কুমন্ত্রণা ইতো না, হাতটা তো ভিতরে ঢুকতে পারে, কিন্তু সিদ্ধান্ত আমার।
কত সুন্দর একটা কথা। সিদ্ধান্ত আমার, আমি যদি সিদ্ধান্ত না নেই, শয়তানের বাবার ক্ষমতা নাই আমাকে গুনাহ করাইতে পারতো। আমি গুনাহ করতাম পারতাম, শয়তানের কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। এখন এখন বুঝেন, শয়তানের কুমন্ত্রণা বেশি শক্তিশালী না মানুষের মনটা বেশি শক্তিশালী? আপনারা ওয়াজ বুঝছেন না? হইছে ওই যে না কইলাম, ওখানে আপনারা হতে চান শয়তানের কুমন্ত্রণা বেশি শক্তিশালী না মানুষের মনটা বেশি শক্তিশালী? কোনটা? মানুষের মন। মাশাআল্লাহ, ওয়াজ বুঝছেন আপনারা? মানুষের মনই শক্তিশালী হয়। এই কথা সমস্ত মানুষের দুনিয়াবাসীর জানা দরকার, অবশ্যই দরকার। যদি রে ভাই নামাজও আসি না, নামাজ আসতাম পারলাম না, নামাজ পড়তে মন চায় না, এতে আপনি কিতাব বুঝবেন আপনার ইবলিস শয়তান কুমন্ত্রণা দিছে। এতটুকু ওয়াজ বুঝার পরে আপনি আপনার বিচার করুক। যদি বালা কাম করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ফজর পড়ি না, আসর পড়ি না, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, পড়ি না, আমার সাথে কিসের কুমন্ত্রণা? ইবলিসের স্বভাব, ইবলিসের কুমন্ত্রণা। আমি বলি নাই, যা বলছে আপনারা কইছেন, আমি কই কইলাম, আপনারা তো উত্তর দিলাম। এরপরে এখন বুঝেন ভাই, আল্লাহু আকবার, এত শক্তিশালী তাহার মধ্যে একথা সমস্ত মানুষ জানা দরকার। শয়তানের ক্ষমতা আছে কুমন্ত্রণা দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, ষোলো আনা ক্ষমতা আপনার আমার অন্তরে আল্লাহ তাআলা দিয়েছে। কথা আমি আবার কইলাম, শয়তানের ক্ষমতা আছে কুমন্ত্রণা দেওয়া, শয়তানের ক্ষমতা আল্লাহ দিয়েছে যে কুমন্ত্রণা দিব আপনারে, কিন্তু বাজারে সিদ্ধান্ত নেওয়া, ষোলো আনা ক্ষমতা আপনার আমার অন্তরে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার তো মনে চাইবে আমার না নামাজ পড়তে হবে, যাইবে দেখে আরে একটু বাদে চাইব, বা শুনলে আজান হইছে বাদে উঠবো না, বাদে হইব না তো আরো একটু ঘুমাই দেয়, বাদে আর উঠিয়া দেখে সকালে 8টা হয়ে গেছে। হালকা উরুচ চলের মাঠ বলে খাই কিতাব যেতাম আছে, আরো 3 করে লইব, লইয়া ভাই উরুচ যাই কি আমরা গান নাচ ড্যান্স চল যাই কি কথা যাইবা হে করো ও তোমার অসুবিধা তার মনে চাই আমি যাইতাম না। ও নবীদের হাদিস ফরমাইরা শয়তানের চাইতে করাইতো, আপনি কিন্তু সিদ্ধান্ত আপনি দিচ্ছেন, আপনি সেই সিদ্ধান্ত করছেন, আপনি সেই সিদ্ধান্ত দিয়ে বেনামাজি হয়েছেন, আপনি সিদ্ধান্ত দিয়ে নামাজি হয়েছেন, আপনি সিদ্ধান্ত আনিয়ে আপনি আল্লাহ হয়েছেন। বারো করা যায়, আল্লাহ করা যায়, সিদ্ধান্ত মনের মাঝে আপনি আমি করি ভাই। এই জন্য ভাই যেমন মনে চায় আজকে যা চাইবো তা করতাম, মনে চাইবো তা করতে পারবো, কিন্তু লাগে নবী আলাইহিস সালামের ফরমাইরা 3টা আমল যে করবে তার লাগে জান্নাত একবার সহজ হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা আমল ভাই? ও 3টা আমল আজ করবা, কিন্তু একবার সহজ। 3টা আমল আসলে করা সহজ, কিন্তু আমরা মানি না। মানা যদি মানা করছি আমরা বিগত এক মাস করছি বা দেন নাই, আর হোসেন 3টা আমল যে করবা তার লাগে জান্নাত একবার সহজ। 1 নম্বর হচ্ছে ইসবারুল ওযু। আমার যে উম্মত ভালোভাবে ওযু করবে, ওযু করলে কি হইবা? ওযু করার মানা কিটা? ওযুটা ভালোভাবে করতাম। আমরা তো অনেক ওযু করি, খাওয়ার মুরাবা যে পানি ঢুকে না, খাওয়ার ফলা খাওয়ার গুড়ানি যদি অনেক না থাকে, হয়তো চুল পরিমাণ জায়গা যদি আপনার খালি থাকে, অজু জায়গা ভিজে না, আপনার নমাজ হইছে না, অজু হয়েছে না। আর অজু না হইলে তার নমাজ হইব না। অজুটা ভালোভাবে করতে হইব। দাঁত কষাইয়া, পায়া পরিষ্কার করিয়া, মিসওয়াক করিয়া, খানোর কান নড়ানি, নাহর নাড়ি পর্যন্ত পৌঁছাইতাম, আমরা ভালো অজু করতাম। 1 নম্বর 3টা জান্নাতে আসবার সহজ। ইসবাহুল ওযু, আমার যে বান্দা, আমার যে উম্মতে এই ভালোভাবে ওযু করে লিবা, এর পরে কইছেন কাসরাতুল খাতায়া ইলাল মাসাজিদ। ওযু করার পরে আমার যে বান্দা দূর থেকে হেঁটে মসজিদে আইব, আল্লাহ নবী ফরমান তার লাগি জান্নাত সহজ, জান্নাত সহজ। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল কিতা? ওযু করা। কাসরাতুল খাতায়া ইলাল মাসাজিদ। 3 নম্বরটা হলো এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকা, 1 নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। আমরাও যারা বলছি নামাজের অপেক্ষায় আছে, বইটা প্রায় জানি, আল্লাহ তাআলা ফরমাইলেন তার লাগি জান্নাতের মানুষ। এই জন্য ভাই এক কবি বলতেছেন একটা কথা,
গুল আল জুদা গুল আল গুলশন জুদা কাশতা তরু তাজা নমি মানাদ গুল আল গুস্তা তরু তাজা নমি মানাদ গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমি মানাদ আগার মানাদ নমি মানাদ সবই দিগর নমি মানাদ। আরে ভাই, বাগানের ফুল কিছু সময় ফুটে, আবার ফুলটা জড়িয়ে পড়িয়া যায়, ফুটেনি। বাগানের কিছু ফুল আছে কিন্তু এই ফুলটা সকালবেলা ফুটে, বিকালবেলা জড়িয়ে পড়ে যায়, ফুল থাকবে না। গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমি মানাদ अगर मानद सभी दिगर नमी मानद। अरे बंदा, হে যুবক যুবতীরা, তোমার যৌবন কাল কিন্তু সবার জোয়ানি ছিল, এক সময় তুমিও বুড়ো হয়ে যাইবা। গাছের ফুল যেভাবে কিন্তু সবার তাজা থাকে, আবার ফুলটা জড়িয়ে পড়ে যায়, বাঁচে না, মারা যায় মারা যায়। আরে দুনিয়ার মানুষ, কবি কি সুন্দর কথা হয় না, গুল আল গুলশন গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমি মানাদ আগর মানাদ সবই দিগর নমি মানাদ। এটা গাছের ফুল কিন্তু সময় যখন কত সুন্দর ফুটে, মানে আবার ও ফুলটা জড়িয়ে পড়ে যায়। ওরাও দুনিয়াবাসী রে, তোমার মনটা, দুনিয়ার যুবক যুবতীরা, তোমার যৌবনকে তুমি গান বাজাও, তুমি নাকের মধ্যে গুঙ্গুল লাগাও, হাতের মধ্যে চুড়ি লাগাও, আর তুমি প্রেমিকার নাম তুমি হাতের মধ্যে লেখি আটো, আর তুমি রাস্তায় চক্র লাগাও, ফুলের উপরে তুমি বসে বসে মানুষের দিকে তাকাও, বেকার মহিলার দিকে তাকাও, যৌবনের টেলায় এর লাগে হয় না। গুল আল গুলশন জুদা গাছটা তরু তাজা নমি মানাদ। গাছের ফুলের দিকে তাকাও, ফুলের দিকে তাকাও, একটা ফুল কিছু সময় কিন্তু জিতা থাকে, আবার সন্ধ্যাবেলা ফুলটা মারা যায়। তোমার যৌবনকাল একবার জোয়ানিটা, একবার তুমি বুড়া হইয়া যাইবা, তোমার চামড়া কুচ হয়ে যাইব। প্রিয় কথাটা বুঝাই না। এরপরে বলছেন হামেশা ইজ্জত মেহমা বয়ে খানা, হামেশা ইজ্জত মেহমা বয়ে খানা। যে করে মেহমান আয়, যার বাড়ি মেহমান আয়, এই করে আজকে পাল্লা খানি মিলেনি। যদি মেহমান আজকে আয়, গরু জবা করা হইব, বকরি জবা করা হইব, গরু গুস্ত পাক করা হইব, বালা বালা পাক করা হইব, মেহমান নাই, পালা খানি নাই। হামেশা ইজ্জতে মেহমান বয়ে খানা, মেহমান যে কারো আসে বালা খানি মিলে, বালা খানি পাক করা হয়। দুনিয়ার মানুষ তুমি জানিয়ে রাখো, জানিয়ে রাখো, দুনিয়ার এইভাবে, দুনিয়াটা এইভাবে। যখন যেভাবে একটা ফুল কিছু সময় জোরে, আবার কিছু সময় ফুটে আবার জড়িয়ে যায়, মেহমান যে করে আসে বালাখানি মিলে, আবার মেহমান নাশটা আবার হয় না, বালাখানি মিলে না। ও আল্লাহ বললে ফরমাই রে, বারো দুনিয়ার মানুষ, তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধি করো, আত্মশুদ্ধি হও। আরে ভাই, ইলিমার আমল আমরা যদি দেখ, ওই যে সাইডটা কথা হইলাম, এই সাইডটা আমরা আমল হইলে জান্নাতের পারে সহজ। এরপরে হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা নাম শুনছেন দিল্লির কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, এটা খুব ঘটনা হয়, তো আমরা নামাজের প্রসঙ্গে আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ দিল্লির বহুত বড় ওলি ছিলেন, যার দুনিয়া লাখ লাখ মানুষ তার মাজার দেখার লাগে যায় দিল্লির মধ্যে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ ভাই পর আল্লাহর ওলি আসলা, তাই মারা যাওয়ার আগে বলছেন, আমার জানাজা, আমি মারা গেলে আমার জানাজা পড়াইবা ওই ব্যক্তি যার মধ্যে 60টা গুণ থাকবো। কয়টা? কথাটা বুঝেন না? আরে ভাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি যদি যেদিন মারা যাও, এটা উল্লেখ করে গেছেন, আমি মারা গেলে আমার জানাজা পড়াইবা যার মধ্যে 60টা গুণ থাকবো, ওই ব্যক্তি জানাজা পড়াইবা, না হইলে আমার জানাজা পড়াইতে আবার কেউ এখন 60টা গুণ। কুতুবউদ্দিন বখতিয়ার সে জানাননি, যিনি ভাই 90 লাখ মানুষ তার চেহারা দেখিয়া, আমল দেখিয়া, কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন, কাফির হোক সুবহানাল্লাহ। 90 লাখ মানুষ, 90 লাখ হয়েছেন, তার চেহারা দেখে মানুষ মুসলমান হয়েছেন। তার মারে হলাম, মা ও মা গো, আমি তো এই মুহূর্তে আমার 90 লাখ প্রত্যেকটা মুসলমান হয়েছেন। মা বলে, বাবা এটা তোমার ক্যাপাসিটি না, এটা আমার ক্যাপাসিটি। কিভাবে? আরে বাবা, তুমি যখন পেটে দুধ খাইতা, দুধ পান করতাম রে বাবা, আমি কুতুবউদ্দিনের মা, আমি কোনদিন তোমার ওযু ছাড়া আমি দুধ পান করি নাই। সুবহানাল্লাহ, কেমন মা! আরে বাবা, এটা তোমার ক্যাপাসিটি, এটা তোমার পাওয়ার না, আমি মায়ের পাওয়ার। আমি যখন তোমার দুধ খাওয়াইতাম, পান করাইতাম, আমি কোনোদিন ওযু ছাড়া, আমি বেওযু ছাড়া দুধ পান করাই নাই।
কুতুবুদ্দিন বাগদাদি ও ব্যক্তি তার মা ও টাইম হয়ে আপনারা দেওয়ার পরে 60টা গুণ জামাতা ওই যে মুজাফফর 4টা কিতাব এখন বলল গিয়া যার কোনদিন তাকবীরে উলা ছুটে না কিতা যার কোনদিন তাকবীরে উলা ছুটে না ওই তাকবীরে উলা কিতা হইলা ইমাম সাহেব আল্লাহু আকবার ফাল বলে তাই শরীক হয়ে যায় ইমাম সাহেব আল্লাহু ফাকত নামাজ শরীক করে জামাত হইয়া ইমাম সাহেব আল্লাহু আকবার ফাল বলে দেয় শরীক হয়ে যায় বা ওটার তাকবীরে উলা যার এই তাকবীরে কোনদিন ছুটে না ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবা দুই নম্বর হইল হইছে যার কোনদিন আসরের সুন্নাত সাইডে নামাজ ছুটছে না দেখানো হইতা লাখ লাখ হাজার হাজার মানুষ সারা দিন নির্মাণ পড়া মানুষের দুই নম্বরটা একটা হইছে যার কোনদিন আসরের সুন্নাত সাইডে নামাজটা ছুটছে না তিন নম্বরটা হলো যার কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটছে না এটা মানুষ পাইতে সম্ভব মিলাবে সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ এই যুগে হয়েছে এই যুগে সম্ভব না এই যে যুগে সম্ভব না রে ভাই কুতুবউদ্দিন বখতিয়ার কাজে হলো দুনিয়ার মানুষ আমি মারা যাওয়ার বাদে 4টা গুণ জানতে তারপর আমার জলজান মাছ ছড়াইব বানালে আমাদের মাছ ছড়াইব 3 নম্বরটা কই দিছে ভাই বুঝছেন না আপনারা এক নম্বর কিতাব হইছে যার কোনদিন তাকবীরে উলা ছুটে না 2 নম্বর যার কোনদিন আসলে সুন্নাত সাইডা তোমার ছুটছে না এটা নয় আমার জনজান নামাজ পড়ায় তাই 60টা কথা হইছে এরপরে হইছে 3 নম্বরে 4 নম্বরটা হইছে কোনদিন বেগানা মহিলার দিকে তাকাই না যেই ব্যক্তি ওই ব্যক্তি আমার জনজান নামাজ পড়াইবা মিলাইটা 60টা লাখ লাখ হাজার হাজার মানুষ নামাজের সময় গেছে মানুষ তো মিলে না আল্লাহর সামনে ফের নামাজ পড়াইতো তাইলে 60টা গুণের একজনে এলান দিছে পাওয়া যায় না অত বড় আল্লাহর ওলি দেখুন না দেখি লাগতাম ভাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকে খেয়ে বুঝছেন বলে ভাইরা আমার এই 60টা গুণ যার মতো রাখবো আমার জনজনা ছড়াইবা আল্লাহর টাইম তোমার জনজনা ছড়ানোর দরকার নাই আমি এখন কথা হইছে কোনদিন যার তাকবীরে উলা কিতাব ফজর নামাজ পড়ি না ফজর নামাজ পড়ি না ইলা মানুষ আছে ফজর নামাজ পড়ছে আবার জনজনা নামাজ পড়ার লাগি পাগল জনজনা নামাজ পড়ার লাগি স্বপ্ন হাতারো জনজনা পড়া ফরজে কিফায়া কিন্তু মানুষের কিছু সংখ্যক মানুষ আদায় করলে সব আদায় হয়ে যাবে তুমি যখন ফজর নামাজ পড়া না গিয়া আগর হাতারো ফরজ নাই তাই ওয়াজিব আগর হাতারো আতাই কইরা বান্দা তুমি ফজর তুমি হাজার হাজার দিতে খালি তুমি জনজান নামাজ পড়া ফজর পড়া না তুমি মুনাফিক আল্লাহ নবী ফরমায় যারা এশা এবং ফজর নামাজ যারা পড়বে না অভ্যাস বানাই দিব অভ্যাস করে দিব মাসটা বছরটা বলতে হায়ওয়ান নামাজ পড়ে না আল্লাহ নবী ফরমায় না আল মুনাফিকুন আমি বলি না ভাই নবীর হাদিস সে মুনাফিক মানুষ হইতে পারে না আরে ভাই গুণ লাগবে কুতুবউদ্দিন বখতিয়ার কি মানুষ ছিলেন 4টা গুণ কথা কইছেন কোন মানুষ নাই লাশ সামনে চাই হয়ে গেছে কিতা করা যায় লাশ পর্দা একজন যুবক দাঁড়াইছিল সুবহানাল্লাহ একজন যুবক দাঁড়া ভাই আমার কাছে 4টা গুণ আছে এবং দেখা যায় টাইম লাগবে কাম তো কিতাব প্রকাশ করা লাগে প্রকাশ না করিয়া সারা না যখন লাশ তো সামনে কোন মানুষ নাই ওই যুবকটা সে জানায়নি আরে ভাই ওই যুবকটা হলো উনি একজন বাদশা উনি আলিমও নাই হাফিজও নাই মুফতিও নাই মুহাদ্দিসও নাই উনি বাদশাহ উনি দিল্লির বিশাল বাদশাহ উনি একজন প্রেসিডেন্ট বাদশাহ সুবহানাল্লাহ আর আমরা বাদশাহ হলেন প্রধানত সুরিয়া রাহাজার বদমাশি আর হাইজ্যাক করার শিকায় সুরি শিকায় মানুষের কিতাব লোন তুলিয়া দেয় আবার টাকা আবার দেয় আবার রাস্তাঘাট মারিয়া খায় মানুষের টাকা মারিয়া খায় সরকারের দিছে গরিবরে বাথরুম ফাঁসটা বা খোল ফাঁসটা ঠিক করে দিল তাই ওগুলো হরিত হে আর মানে ফাঁসটা মারিয়া খায় ইলাম আসেন নানি আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকে বদলাই দেন হিকমত মানুষ অন্তর তাই কইলা যে আমার মাঝে একটা আমি পড়াইতে লাভ করে দেখা যায় আল্লাহু আকবার এই ব্যক্তির নাম কি তার নামটা উল্লেখ করা হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে জনতার মধ্যে পয়লা মাসে আত্ম না মুফতিও না এতে বোঝা গেল
জান্নাতি ওয়া আল্লাহর ওলি ওয়া আলিম শর্ত না, আপনি হইতে পারবা। আর রাখাল যে মেটার যে আল্লাহ হতে পারে, যে বেলমাদি প্রশিক্ষিত, যে আমার জীবনে পড়ছে না, এ যদি আল্লাহর শ্রদ্ধা হইলে আল্লাহ শুধু করে ফেলে খান দিলায়, যে একবার মানুষের গুফা লইয়া খায়, খান করে খায়, আর যাইবা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এডভোকেট যারা আছেন, যে কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে। এই যে ব্যক্তি নামাজটা পড়াইলা, তার চারটা গুণ আল্লাহ দেহকা হাজার হাজার লাখ লাখ মানুষ, কিন্তু আলিমও ভর্তি কত মানুষ, কিন্তু চারটা গুণ খেয়ে পাওয়া যায় লাখ করে তাই নিয়ে শর্মাইয়া প্রকাশ করে দিছে। এই ব্যক্তির নাম কিতাব তাইলা ভাই, ও দিল্লির প্রেসিডেন্ট, কিন্তু বাদশাহ, এই বাদশার নাম হলো শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। চারটা গুণের অধিকারী জিন হইবা, আমার জন্য আল্লাহ জান্নাত নষ্ট করাইবা। ব্যক্তির নাম কি ভাই? শামসুদ্দিন আল তামাস রাহমাতুল্লাহ আলাইহি। তবে আমার মূল কথা হইল, মূল কথা পাওয়ার ইচ্ছা ছিল, এই যে চারটা গুণের কথা কইলাম, আমরা গুণে গুণান্বিত হইব। আমরা রূপে রূপান্বিত নাই, সুন্দরে সুন্দরিত নাই, চেহারা চেহারিত নাই, দেখা দেখাইত নাই, আর বড়াইলা বড়াইত নাই, আখলাকে আর চরিত্র আর সাজদায় আমরা আল্লাহর ওলি হইতাম চাই। এজন্য ওমর রাদিয়াল্লাহু সামনে সবর ভাই ইমান আমল আর জ্ঞান সব সমান নাই। ওমর রাদিয়াল্লাহু সামনে এক ব্যক্তি আয়া কইলা, হুজুর আমি তিনটা জিনিস পছন্দ করি না। ছয় জিনিস খাস সামনে করা। ওমরের সামনে এক ব্যক্তি হল, আমি তিন জিনিস পছন্দ করি, কিতা হক পছন্দ করি না। খাস সামনে কর কথা না, কিতা হক হক পছন্দ করি, হক পছন্দ করি না উমরের সামনে। দুই নম্বরটা হয়, হুজুর আমি ফিতনা পছন্দ করি, কিতা হয় উল্টা না, হয়তো আমি ফিতনা পছন্দ করি না, ফিতনা পছন্দ করি উমরের সামনে হয়। তিন নম্বর, হুজুর আমি আনা দেখে সাক্ষী দিই, কিতা হয় যেমনে তিনটা করেছে যেমনে তোমার আপনার খাদিমে তোমার আছে আনার লগে লগে আলি আইয়া উপস্থিত বলে, হুজুর আল্লাহ আপনি একটু গরম হয় না, কিন্তু হয়েছে না ব্যক্তি করতে তিনটা প্রথম করে না, আমি তার বর্জনা উড়াই দিতাম। উমরের রাডারে দৌড়ছে না, আলীর রাডারে দৌড়ি ধরতে। সুবহানাল্লাহ। বলে আমার এই তিনটা কথা সত্য সত্য, আপনি কিন্তু বুঝছেন না গো আমার, তিনটা কথা সত্য। হক পছন্দ করে না, কোন হক? সাকরাতুল মউত এটা হক, সাকরাতুল মউত এটা হক, এটা সত্য না। কুরআন শরীফ আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আলিম সব হইল সবার রাডার সমান নেই। উমরের রাডারে ধরছে না, তাই বাতাম মারি ফল্লা উড়াই দিতে, তাই একসাথে বাস কাটিয়ে যায়। আমরা আশা জানি আদম সুদম তার উঠিও দাঁড়িয়ে মারা পাঁচ দিন ফুলে 3 তালাক তোর মারে 14টা মারা তোর বর্তমানে আর উঠো না উঠিও সালা দিলাই বেটা, আর তুই টেকার গরমে তো উঠিও দাঁড়িয়ে একসাথে বাস কাটিয়ে যায়। ওই তো উমরের রাডারে ধরেন না, আলী রাডারে ধরে দিছে। বলে আমার তুমি তামো তলোয়ার লইও না, বলে হে হক পছন্দ করে না, ও কথা হয়েছে সাকরাতুল মউত একটা হক, ও হক পছন্দ করে না। তারপরে ঠিক আছে, লাগে কিছু মাথা ঠান্ডা হয়েছে না, ঠিক আছে। উমরের তো রাগ গরম মানে বাদে লাগে আমি ফিতনা পছন্দ করি, তাই ও কথা বলছেন যে ও ফিতনা পছন্দ করেন, মাল আওলাদ মাল বেশি হয় একটা ফিতনা রাখবা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল বেশি হলে সমস্যা। আল্লাহ কত সুদার সারা কত টাকা লোন দিলে এই যে যারা টাকা হলা এটা রাইট ঘুম না, ট্যাবলেট খাইয়া ঘুমাইরা বল ইয়া দেখুন তার ট্যাবলেট খাইয়া ঘুম লাগে না, দর্শন করতে। তারপর ও মার ও ফিতনা তাই পছন্দ করেন না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তাই ও মালের কথা বলছেন, ও মাল তাই ফিতনা পছন্দ করেন না, এটা না, ঠিক আছে। এর বাদে হইলা বলে তাই বলছেন আমি আমাদেরকে সাক্ষী দেই এটা সত্য। বলে কিভাবে? বলে তাই ও কথা বলছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি আনাদেরকে সাক্ষী দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর আবাদ দেখছেন, আনাদেরকে সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে উমর না, ঠিক আছে। তো আমার মূলত উদ্দেশ্য যেটা, আমরা শান্তভাবে ইবাদত করি। যেটা কি সুন্দর একটা কথা, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম উমর এবং আলী কেমন মানুষ, উমর কেমন মানুষ, আলী আল্লাহর রাসূলের দামান, উমর রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী
তাই এসব নবীজির ভালো লাগে তলোয়ার আনিছিল মারি নিতা মাথা হাঁটি নিতা নবীজি হত্যা করে নিতা আর উমর আল্লাহ তাআলা জান্নাতে একটা গড় বানাইছেন উমরের নামে বিশাল গড় আর উমরের কথা আল্লাহ তাআলা বারবার আলোচনা করছেন আল্লাহ আলোচনা করছেন নবীজিও আলোচনা করছেন ভাই আমার মূল কথা হইল আমি যা আলোচনা করছি 60টা গুণের কথা আমি কইছিলাম আপনাদের সামনে এই 60টা গুণের অধিকারী যিনি বা মহিলাদের 4টা পুরস্কার আর জান্নাতে যাওয়ার 4টা পুরস্কার এই পুরস্কারের পুরস্কার তারা ওই ভাই আপনারা নামাজ পড়তে পারেন নামাজটা পড়তেন আল্লাহকে বাঁচতে ও ভাই ফাও হাত ধরে বাবারা সেই আমার মহল্লার যারা আছেন বাবা নামাজটা পড়ো রে ভাই নামাজটা পড়ো বাড়িতেই পড়িও না জামাতের সাথে নামাজটা পড়ো জামাতের সাথে নামাজটা পড়ো তারা হাঁটি হাঁটি আইবো দূর থেকে হাঁটি হাঁটি মসজিদে আইবো আল্লাহু আকবার আল কিয়ামতের ময়দানে এই জমিনে সাক্ষী দেব রে ভাই মুমিন মারা যাওয়ার বাদে গাছে খান্দে জমিনে খান্দে গাছে খান্দে জমিনে খান্দে পাহাড়ে খান্দে জমিনে খান্দে গাছের পাতায় খান্দে হয় আল্লাহ তোমার একটা মায়ের বান্দা তুমি উঠাইয়া নিছো গিরে বা বারবার কিন্তু সুন্দর হাঁটি হাঁটি আইতো জমিনে খান্দে এই জন্য আল্লাহ ওলি হইরা একটা শের বোঝা যায় যে খুঁজা দে अभी क्या है यही का दुनिया है बदलती है कभी सुख है कभी दुख है यही का नाम है दुनिया है कभी सुख है कभी दुख है यही का नाम है दुनिया है भाई কি কিছু মানুষ আছে যার হাঁটা থেকে চাল চলন দেখে জমিনে কান্দে হাসে আবার দোয়া করে আমার মত আমরা যদি জমিনে বলা পাইল না বড় বউয়ে বলা হয় না মানুষে বলা হয় না আল্লাহ বলা পাইল না কেউ বলা হয় না তুমি তোমার বলতে যাবো আমি আগে বলছি শয়তানের মানুষের কুমন্ত্রণা দেয় 3 কারণে এর মধ্যে একটা হইল যাও কুমন্ত্রণা দেয় সিদ্ধান্ত আমার আমি ডিসাইড শয়তান থেকে কুমন্ত্রণা দিবে ফজর নামাজ পড়াইতে পারতে না তোর বাপের অবস্থা বানাতে ফজর নামাজ ছাড়াইস আমি আজকে তোর বড় উল্টা চলমু মানতাম নাই মনোযোগ ধরে আমি তুই ফড়াইতে নাই আর আমি ফড়বো এতে বোধ সিদ্ধান্ত আমার যে শয়তানের কুমন্ত্রণা দিবে এটা নবীতে ফরমাইরা কুমন্ত্রণা দিব তোমার ভিতরে ঢুকবো সিদ্ধান্ত তুমি নিতা তোমার আকল বুদ্ধি সব আছে রে ভাই তুমি মানতা একদিন মানো না বলে জাহান্নাম রাখা হয়েছে তারপরে বিশাল আলোচনা জাহান্নামের লম্বা আলোচনা বাকি দিয়েছে আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি সব আলোচনা হইব আর খাস করে আমরা সবাই নামাজে কান্তে হইতাম ওই তো আপনারা রমজান মাস হয়তো সব ভালো লাগছে দোয়া করতে ভালো লাগছে সবার লাগে দোয়া করতে ভালো লাগে আর দেখুন যদি মানুষ শ্রোতা যদি বক্তা যদি স্টেজ শ্রোতা তাহলে কথা করতে ভালো লাগে মানে মজা ভালো লাগে চকুর পানি আয় সবার লাগে দোয়া করতে মনে চায় ভাই আসলে সিদ্ধান্ত 60-70 বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে ভাই এখন ছোট কিসে মধ্যে লাগে 18 যুবক তার সাথে করিয়া মরছে তার মৌত আল্লাহ দেখতে আছে আল্লাহ হার মাত খালি বলবে মরণটা কিন্তু জানা নাই কোন সময় মরমু কোন জায়গা মরমু কোন অবস্থা মরমু এই ওখানটা দিল বা চিন্তা করে আল্লাহ তাআলা আপনারে আমারে আমল হওয়া তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগুল মুবিন